এসএসসি সহ সকল একাডেমিক পরীক্ষাতে আসবে এরকম প্রশ্নের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা অধ্যায় 13 আলোচনা করব। আমি তোমাদের সাথে সমান্তর ধারার 2টি এবং গুণোত্তর ধারার 2টি ম্যাজিক লাইন নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে কিভাবে অ্যাপ্লাই করবে তা শেখাবো। ভিডিও শেষে কিভাবে ম্যাথ দেখার সাথে সাথে তোমার মাথায় সলিউশন চলে আসবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। স্টেপ 1, সমান্তর ধারার n-তম পদ। আমরা সূত্রটা লিখে ফেলেছি, এটা ম্যাজিক বাক্য। কিভাবে ম্যাজিক বাক্য হলো এটা আমরা চলো দেখে ফেলি। প্রথমে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এখানে লেখা আছে 5 + 8 + 11 ধারাটির কোন পদ 383। আমরা প্রথমে যে লেখাটা লিখেছি প্রত্যেক ম্যাথের জন্যই এই লেখাটা আমরা লিখব, কারণ আমাদের প্রত্যেকটা ম্যাথেই দেখা যাবে এর ভ্যালু এবং ডির ভ্যালু লাগতেছে। সো আমরা লিখে ফেললাম প্রথম পদ এত, সাধারণ অন্তর এত। সুতরাং এটা একটা সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? কারণ হচ্ছে সেকেন্ড ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু, এরকম যদি প্রত্যেক ক্ষেত্রে সেকেন্ড ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু অন্তরগুলো যদি সমান হয় তাহলে আমরা সেটাকে সমান্তর ধারা বিবেচনা করব। সো এখানে 8 - 5 3 আসে, 11 - 8 = 3 আসে, তার মানে এটা একটা সমান্তর ধারা। সো আমরা কোন পদ, তার মানে n-তম পদ আমরা ধরে নিলাম। সো সূত্র লিখে ফেললাম। এবার সূত্র লিখে জাস্ট হচ্ছে = 383। কেন 383? বলছে যে কোন পদ এত, আমরা তো জানি না, সেজন্য n-তম পদের ভ্যালু একটা বসাই দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন জাস্ট। এবার আমরা দ্বিতীয় ম্যাজিক লাইন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র। সমষ্টি নির্ণয় সূত্র কি? n/2 2 n + n - 1 × d। তো আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বলছে একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52, ধারাটির 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা কি করব? প্রথমে কিন্তু দেওয়া আছে 10তম পদ, আবার লেখা আছে 16তম পদ। আমরা অলরেডি n-তম পদ নির্ণয় সূত্রটা শিখে ফেলেছি। সো এখান থেকে এটা বসাবো। তো আমরা বসিয়ে ফেললাম n-তম পদ এত, 10তম পদ এত, 16তম পদ এত। সো 10তম পদ কত দেওয়া আছে? 34 দেওয়া আছে। সো এটা লিখে ফেললাম। এখানে 52তম পদ এটা লিখে ফেললাম। এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। আমরা সমীকরণ 1 2 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে ডি এর ভ্যালু পাইলাম। আর ডি এর ভ্যালু যখন পেয়ে গেছি তখন এইটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। সো 1 নম্বর সমীকরণে বসাইলে এর ভ্যালু পাবো। এখন কথা হচ্ছে তুমি 1-এ বসাবা না 2-এ বসাবা, এটা তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। কারণ আমরা 1-এ বসাই আর 2-এ বসাই, আমরা এর ভ্যালু পেয়ে যাব। সো আমাদের এর ভ্যালু আছে হাতে, ডির ভ্যালুও হাতে আছে। আমরা এবার সমষ্টি নির্ণয় সূত্র বসিয়ে ক্যালকুলেশন করব। আর এখানে হচ্ছে n এর ভ্যালু কত হবে? 20 হবে, কারণ কোশ্চেনে বলেছিল 20টি পদের সমষ্টি। আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করি। প্রবলেম 3 বলেছে যে n পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। সো আমাদের প্রথমে এর ভ্যালু আছে, ডির ভ্যালু আছে। আমরা এখান থেকে জাস্ট সূত্রটা বসিয়ে দিলেই দেন ক্যালকুলেশন যেটা হবে সেটাই উত্তর। তবে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, n এর ভ্যালু আসে মাইনাস দিয়ে একটা আর একটা প্লাস দিয়ে। মাইনাসটা কিন্তু উত্তর হবে না, কারণ n এর ভ্যালু কখনো মাইনাস হতে পারে না, তার জন্য উত্তর 21। প্রবলেম 4 বলেছে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি, তারপরে বলছে 24 পদের সমষ্টি, তাহলে 60তম পদ কত? আমরা কি করব? জাস্ট সূত্র বসাবো। 12তম পদের সমষ্টি লিখে এই যে সূত্র বসিয়ে দিয়েছি। আর ভিতরে তো যা লেখা আছে এগুলো তোমরা তোমাদের মতো করে লিখে ফেলবে। আবার হচ্ছে 24 পদের সমষ্টি, এই যে সূত্র লিখে ফেলেছি। সো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে ডি এর ভ্যালু পাইলাম। ডি এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাবো, এর ভ্যালু পাইলাম। সুতরাং 60তম পদ a + n - 1 × d সূত্র বসিয়ে দেন হচ্ছে ভ্যালুগুলো বসাই দিলেই আনসার। তাহলে সমান্তর ধারা থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে? আসতে পারে হচ্ছে 7 মার্কসের। অর্থাৎ দেখা যাবে কত সময় ক নাম্বারও দিতে পারে, খ নাম্বারও দিতে পারে, আবার MCQ-এ আসবে। সব কিছু মিলে সমান্তর ধারা থেকে তোমরা 7 মার্কস কমন পাবে। এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও কমেন্ট করে জানাও। আমরা এবার দ্বিতীয় পার্টে চলে যাব, গুণন্তর ধারা। এখানে ম্যাজিক লাইন হচ্ছে ARn - 1। এটা কিভাবে ম্যাজিক লাইন হইলো আমরা চলো অ্যাপ্লাই করি। প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, বলেছে কোন পদ এত। আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিভাবে সমান্তর ধারা এবং গুণন্তর ধারা আলাদা করবে। মানে হচ্ছে সমান্তর ধারাতে আমরা সেকেন্ড ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু করেছিলাম, আর এখানে করব হচ্ছে সেকেন্ড ভ্যালু ভাগ ফার্স্ট ভ্যালু। এভাবে যদি প্রত্যেকটার ক্ষেত্রে যদি সমান হয়, যেমন আমরা এটাকে এটা দিয়ে ভাগ করলাম, আবার এইটাকে এটা দিয়ে ভাগ করব, সব ক্ষেত্রেই দেখা যাবে 1/5 আসছে। তার মানে হচ্ছে এটা গুণন্তর ধারা। তারপরে আমরা n-তম পদ নির্ণয় সূত্রটা ফেলে দিলাম এখানে, = হচ্ছে এত, কারণ এখানে বলে দিয়েছিল। সো ক্যালকুলেশন করলে উত্তর দাঁড়ায় এত। এবার হচ্ছে স্টেপ 2, এটাকে আমরা ম্যাজিক লাইন 2 ধরতে পারি। এখানে দুইটা সূত্র আছে, SN দিয়েই দুইটা। আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, যখন আর এর ভ্যালু 1-এর চেয়ে ছোটো হবে আর পরে যাবে,
আর যখন আর এর ভ্যালু অনেক চেয়ে বড় হবে তখন আর প্রথমে থাকবে। তোমরা বিষয়টা খেয়াল করিও। তো আমরা একটা প্রবলেম সলিউশন করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে বলেছে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এত এবং 7তম পদ এত, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে এগুলো লিখে নিলাম, লিখে নিয়ে প্রথম পদ কত বলছে, এত। সো আমরা এ আর এন মাইনাস 1, এন এর ভ্যালু 1, এটা আসলো। আবার হচ্ছে 7তম পদ কত, আমরা বসিয়ে দিলাম, এটা আসলো। এবার আর এর ভ্যালু পাওয়ার জন্য 2কে 1 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এটা আসছে। এবার আর এর ভ্যালু হাফ আসছে, যেটা হচ্ছে 1-এর চেয়ে ছোটো, মানে এটাকে যদি আমরা সরল করি তাহলে 0.5 আসে। তখন আমরা এটা সূত্র বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর আসলো এত। এবার হচ্ছে প্রবলেম 3। প্রবলেম 3তে বলছে কোনো গুণোত্তর ধারার চতুর্থ পদ এত, দশম পদ এত, ধারাটি নির্ণয় করো। তো আমরা কি করব, জাস্ট সূত্রে ফেলবো, এ আর এন মাইনাস 1 লিখে এটা ক্যালকুলেশন করে আসছে এইটা, যেটা সমীকরণ 1। আবার হচ্ছে দশম পদের ক্ষেত্রেও সূত্র বসালাম, এ আর এন মাইনাস 1, এন এর মান 10 ইকুয়াল টু 1/81, যেটা কোশ্চেনে দেওয়া ছিল। তো এটার আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 2/1 করলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আর এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসাও, বসাইলে এর ভ্যালু পেয়ে যাব। এবার প্রথম পদ এত, দ্বিতীয় পদ এত, তৃতীয় পদ এত, জাস্ট হচ্ছে এন এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। তৃতীয় পদের ক্ষেত্রে এন এর জায়গায় 3 বসবে, এ আর এর ভ্যালু তো পেয়েই গেছি, ক্যালকুলেশন করে উত্তর। এবার প্রবলেম 4। প্রবলেম 4-এ কি বলেছে যে এখান থেকে হচ্ছে পি কিউ এস এর ভ্যালু নির্ণয় করতে হবে। গুণোত্তর ধারাটা লিখে ফেললাম, প্রথম পদ এত, সাধারণ অনুপাত এত, আমরা জানি হচ্ছে এনতম পদ এ আর এন মাইনাস 1। তো আমরা এখানে 5তম পদ ধরলাম, 1 2 3 4, এটা হলো 5তম। তার মানে হচ্ছে এ আর, এই যে এন এর ভ্যালু 5 মাইনাস 1, 5তম পদ কত সেটা লিখে ফেললাম, ক্যালকুলেশন করে আর এর ভ্যালু বের করলাম। এবার সেকেন্ড ভ্যালু বের করলাম, এ আর এন মাইনাস 1, এ তো দেওয়াই আছে 7, আর হচ্ছে আর এর ভ্যালু পেয়ে গেছি, এন হচ্ছে 2 মাইনাস 1, ক্যালকুলেশন করে এত। বাকি দুটাও ক্যালকুলেশন করলাম। এক্সট্রা আরও একটা ম্যাথ অ্যাড করেছি, এটা হলো 1 স্কোয়ার 2 স্কোয়ার, মানে সবার উপরে বর্গ সাইন আছে। তো এটা সূত্র কি, n ইন্টু n প্লাস 1 2 n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এন এর ভ্যালু কত হবে এখানে, 11 হবে, কারণ 11 পর্যন্ত এখানে দেওয়া আছে। সো 11 প্লাস 1 2 ইন্টু 11 প্লাস 1 ডিভাইডেড বাই 6, ক্যালকুলেশন করলে আসে 506। আমি তোমাদের বলেছিলাম কিভাবে একটা ম্যাথ দেখেই তোমরা বুঝতে পারবা এটার সলিউশন কেমন হবে। ধরো একটা কোশ্চেনে লেখা আছে সমষ্টি বের করো, বা সমষ্টি দেওয়া আছে কোশ্চেনে, তুমি তখন সাথে সাথে সমষ্টি নির্ণয় সূত্রটা লিখে ফেলবে। আবার ধরো লেখা আছে যে 10তম পদ বাইর করো বা এনতম পদ বাইর করো, তার মানে কি এনতম পদ, তোমাকে এনতম পদের সূত্রটা লিখে ফেলতে হবে। তারপরে তুমি উদ্দীপক থেকে এর ভ্যালু ডির ভ্যালু নিয়ে মূল সমীকরণে বসাবা, দেন ক্যালকুলেশন করবা। দেখা যাবে যে তোমার এক্সপেকটেশন যেটা, তুমি যেটা বের করতে চাচ্ছ সেটা বের করতে পারতেছো। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।